আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নম্বর 375 থেকে আলোচনা করব এখানে 8-এর 1 নম্বরটি নিয়ে। এখানে রয়েছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এ বাই এ কিউব প্লাস এ 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা প্রমাণ করতে হবে। আগে লিখতে হবে এ বি সি ডি, এখানে লিখতে হবে লিখেছি এ কমা বি কমা সি কমা ডি, এখানে সমানুপাতিক, এই জন্য এ বাই হচ্ছে বি ইকুয়াল বি বাই হচ্ছে সি, তার সি বাই ডি ইকুয়াল কে, এখানে ধরি এভাবে লিখতে হবে। এখানে লিখতে হবে এখান থেকে সি ইকুয়াল হচ্ছে ডি কে, তারপরে লিখে বি ইকুয়াল হচ্ছে সি কে, এখানে সির মান হচ্ছে ডি কে, এখানে কে রয়েছে তার থাকবে ডি কে স্কোয়ার, তারপরে থাকবে এখানে এ ইকুয়াল হচ্ছে বি কে, বি হচ্ছে এখানে ডি কে স্কোয়ার আর হচ্ছে কে, তাহলে ডি কে কিউব, তাহলে এখানে সি মান হচ্ছে ডি কে, বি হচ্ছে ডি কে স্কোয়ার, এ হচ্ছে ডি কে কিউব। এবার অঙ্কটা হচ্ছে বাম পক্ষ করতে হবে, লেফট হ্যান্ড সাইড। এখানে লেফট হ্যান্ড সাইড রয়েছে, দেখিয়ে দিচ্ছি এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। এখানে লিখতে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। এখানে লিখতে হবে এটি। এখানে এর মান হচ্ছে ডি কে কিউব এ হোল স্কোয়ার, তাই বি হচ্ছে এখানে ডি কে স্কোয়ার এ হোল স্কোয়ার, সির মানটি হচ্ছে ডি কে স্কোয়ার, তার 1 এখানে এর মান হচ্ছে ডি কে কিউব এর কিউব এখানে হবে প্লাস 1 এখানে বি রয়েছে এখানে ডি কে স্কোয়ার হোল কিউব প্লাস 1 এখানে সি রয়েছে ডি কে কিউব, তো এখানে ডি স্কোয়ার কে 3 দুগুণে 6, তারপরে হচ্ছে ডি স্কোয়ার কে 2 দুগুণে 4, ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে 1 এখানে হবে ডি কিউব কে 3 3 9 প্লাস এখানে 1 নিচে হবে ডি কিউব কে 3 দুগুণা 6 1 ডি কিউব কে কিউব, তাহলে এখানে হচ্ছে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, এখানে তাহলে ডি 6 হবে, এখানে কে রয়েছে কে 6 10 তাহলে 12, এরপর 1 নিচে হবে ডি কিউব কে 9 প্লাস 1 ডি কিউব কে 6 প্লাস 1 ডি কিউব কে কিউব। এখানে ইন্টু করে দিই, কমন না নিয়ে ইন্টুগুলো হবে ডি 6 কে কিউব, এখানে 12 হবে, এখানে হচ্ছে 6 10 12, তারপরে হচ্ছে নিচে হচ্ছে ডি কিউব কে 9 প্লাস এর সঙ্গে ইন্টুগুলো হবে ডি 6 কে 12, আর নিচে আছে ডি কিউব কে 6, এখানে সেম আসবে ডি 6 কে 12, আর নিচে আছে ডি কিউব কে কিউব। এখানে কাটলে হবে এখানে 3টি ডি থাকবে, কে আছে এখানে 3, তাই এখানে ডি বাদ দিলে যে 6টি, এখানে 3টি বাদ দিলে 3টি থাকবে, এখানে মাইনাস করে কে 6, এখানে ডি হচ্ছে
3টি, কে হচ্ছে এখানে 9। এখানে যে কমন নেই তাহলে ডি কিউব ডি কিউব ডি কিউব, ডি কিউব কমন, আর কে কিউব, কে 6 কে 9, তাই এখানে কে কিউব হবে কমন। তাই পুরোটা কমন গেলে 1 থাকবে। আর এখানে হচ্ছে 6টির মধ্যে 3টি চলে গেলো, থাকলে হচ্ছে 3টি। আর এখানে 9টির মধ্যে 3টি চলে গেলো, থাকবে হচ্ছে 6টি। এটি বাম পক্ষ। এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখানে রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখানে লিখতে হবে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এ কিউব, এখানে এ কিউবের মান রয়েছে, আমি দেখে দিচ্ছি। এখানে এখানে এ হচ্ছে ডি কে কিউব, ডি কে কিউব, এখানে হোল কিউব, প্লাস বি, এখানে বি রয়েছে এখানে ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার এ হোল কিউব, প্লাস সি হচ্ছে ডি কে কিউব। থাকবে এখানে ডি কিউব কে 3 3 9, এখানে হচ্ছে ডি কিউব কে 3 2 6, এখানে থাকবে ডি কিউব কে কিউব। এখানে তাহলে ডি কিউব ডি কিউব ডি কিউব কমন, কে 6টি 9টি 6টি, এখানে 3টি, তার 3টি কমন যাবে, থাকবে এবার এখানে কে হচ্ছে 6টি, 9টির মধ্যে চলে গেল, এখানে 6টির মধ্যে 3টি কমন গেলো, তার থাকবে এখানে 3টি, আর এখানে সম্পূর্ণ কমন যায় 1। তাহলে এখানে বাম পক্ষ আর ডান পক্ষ এখানে মিলে গেল। তাহলে লিখতে হবে এখানে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এখানে হচ্ছে প্রমাণিত।